সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন শেখ ইমরান হোসেন। তিনি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, পুষ্টি ব্র্যান্ড টিকে গ্রুপ। চলুন দর্শক, আমরা চলে যাই শেখ ইমরান হোসেনের কাছে। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি খুবই ভালো আছি এবং আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে। ধন্যবাদ। আচ্ছা, তো আমি জানতে চাচ্ছি বর্তমান বাজারে ভোক্তারা পুষ্টির দিক থেকে কি ধরনের নতুন চাহিদা বা প্রবণতা দেখাচ্ছেন? আপনার কোম্পানি কিভাবে এই প্রবণতাগুলো অনুসরণ করে? খুবই যুক্তিযুক্ত এবং সময়োপযোগী প্রশ্ন করেছেন মিস হাসিনা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বর্তমান বাজারে যারা ভোক্তা, কাস্টমার আমরা বলি, তারা খুব স্বাস্থ্য সচেতন এবং তারা প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় বা কেনার ডিসিশন নেওয়ার সময় তারা চিন্তা করে থাকে স্বাস্থ্য এবং তাদের ইউজার ফ্রেন্ডলি বিষয়। তো সেদিক থেকে আমরা দেখছি যে আমাদের প্রোডাক্ট তো আসলে কিচেন আইটেম, যেগুলা ইউজ করে মানুষ রান্না করে, খাবার তৈরি করে। তো এই জিনিসগুলোর জন্য তারা বেশিরভাগ সময়ই এখন নতুন নতুন অল্টারনেট প্রোডাক্ট খোঁজে। তো সেই ধরনের প্রোডাক্ট আমরা সাধারণত এ যাবৎকাল যেগুলো আমরা দেখে এসেছি তার বাইরে কিছু নতুনত্ব থাকে। তো আমরা এগুলো নিয়ে কাজ করে থাকি। আমাদের প্রোডাক্ট সবসময় নতুন নতুন দিক নির্দেশনা অনুযায়ী আপগ্রেড হয়, ডেভেলপ করা হয়। বাহ, চমৎকার। পুষ্টিকর শব্দটি আপনার কোম্পানির পণ্যগুলিতে কিভাবে প্রতিফলিত হয়? পণ্যের পুষ্টিগুণ নিশ্চিত করতে আপনার দল কি কি পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, পুষ্টিকর যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের পূর্ব শর্ত। আমাদের প্রত্যেকটা পণ্যের পূর্ব শর্ত হচ্ছে, যেহেতু আমরা খাবার পণ্য নিয়ে কাজ করে থাকি, যেটা ইউজ করে মানুষ খেয়ে থাকে, তার হেলথের বিষয়, সেক্ষেত্রে পুষ্টিকর বিষয়টি আমাদের মুখ্য। আমরা গবেষণা করে থাকি, পুষ্টিমান নিয়ে গবেষণা করে যদি দেখি এটা স্বাস্থ্যসম্মত, হেলথের জন্য ভালো, হেলথে কোনো ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু নেই, তখনই আমরা এটাকে ফাইনালি আমরা অ্যাডপ্ট করি বাজারে দেওয়ার জন্য। চমৎকার, চমৎকার। আপনার মতে গত 5 বছরে বাংলাদেশের পুষ্টি পণ্যের বাজারে সবচেয়ে বড় পরিবর্তন বা কি চেঞ্জ ছিল? আগে আমরা 5 বছর বা তারও আগে মানুষ কি করতো, দোকানে যেত বা কোনো একটা আমাদের কোনো ডিলারের কাছে যেত, পণ্য বলতো যে এই চালটা আছে কিনা, এই তেলটা আছে কিনা, এই ময়দা এটা আছে কিনা, নিয়ে চলে যেত। কিন্তু এখন মানুষ এসেই ব্র্যান্ড সচেতন। তার আগে জিজ্ঞেস করে যে আপনার কাছে কি এই ব্র্যান্ডের চাল আছে, এই ব্র্যান্ডের তেল আছে, এই ব্র্যান্ডের এই প্রোডাক্ট আছে, মানে যেটা রেগুলার তারা ইউজ করছে। তারপরও 2-3টা ব্র্যান্ড দেখে যেই ব্র্যান্ডটা তাদের পছন্দ হয় সেটাই তারা নিয়ে যায়। তো এরকম পরিবর্তন লক্ষণীয়। সেজন্য আমরা কি করেছি, আমাদের ব্র্যান্ডটাকেও ওইভাবে আপগ্রেড করেছি যেন মানুষ চিনতে সহজ হয় এবং মানুষের মধ্যে ব্র্যান্ডের একটা ভ্যালু কাজ করে। পুষ্টি পণ্যের মার্কেটিং অন্যান্য এফএমসিজি পণ্যের মার্কেটিং থেকে কোথায় আলাদা? আপনারা কি ধরনের বিশেষ কৌশল অবলম্বন করছেন? কেন পুষ্টিকে মানুষ বেছে নেবে? আসলে আমি বলবো কোয়ালিটি ফার্স্ট। আমরা বাজারে অনেক এফএমসিজি পণ্য আছে, এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোয়ালিটি বাছ বিচার না করে মার্কেটে আসছে পণ্য, বা খুব বেশি মুনাফার জন্য অনেক কারসাজি হচ্ছে। আমরা এটা থেকে সম্পূর্ণভাবে দূরে আছি। আমরা সঠিকভাবে পণ্যের কোয়ালিটি এনশিওর করি এবং মানুষ যখন মানুষ জি এবং মানুষ যখন এটা ব্যবহার করে, একবার ব্যবহার করে, তখনই বুঝে যায় যে সে আসলে
এই যেটা চেয়েছে সেটা পেয়েছে, সেই জন্য সে কি রিপিট হয়, মানে আবার হ্যাঁ রিপিট কাস্টমার হয়, এবং সে আলটিমেটলি দেখে যে এই পণ্যটা আমাদের পুষ্টি পণ্যটা আছে কিনা। আসলে দর্শক, আমরা কিন্তু বেকিং এর ক্ষেত্রে যেটা করি, আমরা কিন্তু পুষ্টি আটা, ময়দা, সুজি, হ্যাঁ পুষ্টির মার্জারিন, পুষ্টির বাটার, পুষ্টির তেল, এটা ছাড়া আমাদের বেকিং এ হচ্ছে না। মানে এতটা স্মুথ, এতটা সফট, এতটা সুন্দর, এবং এতটা মানে কি বলবো ফ্লেভার। সো পুষ্টির পণ্য আসলে গুণগত মানের দিক থেকে সত্যি সেরা, এবং বাজারে এটা সেই ট্রেন্ডই চলছে এখন। তো মানে বেকিং কি বলবো, সবার মানুষ বিয়ে, জন্মদিন, হ্যাঁ মানে ওয়েডিং কেক যেটা হয়, আসলে সব ক্ষেত্রেই কিন্তু এই পণ্যগুলোর চাহিদা অনেক বেশি। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে ভোক্তাদের মধ্যে পুষ্টি সংক্রান্ত ভুল ধারণা দূর করার জন্য আপনার কৌশলগুলো কি? আসলে আমরা তো কোম্পানির প্রচার প্রসার, ব্র্যান্ডিং এগুলো নিয়ে কাজ করে থাকি, স্বাভাবিক। তো কিন্তু আমাদের কোম্পানির যে মানে ওয়ার্ক প্রসিডিউর বা আমাদের যে কার্যক্রম, এটা এমন মানে আমরা শুদ্ধ বা সঠিকভাবে করে থাকি যে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হই আমরা শুধু ব্যবসার জন্যই ব্যবসা নয়, মুনাফার জন্যই ব্যবসা নয়, আমাদের হ্যাঁ আমাদের দেশের মানুষের জন্য আমরা টপ যে সার্ভিস বা হাইয়েস্ট বেনিফিটেড প্রোডাক্ট, এই জিনিসগুলা আমরা ইনশিওর করার জন্য কার্যক্রম করে থাকি। এবং মানুষের মধ্যে ওই যে অতি চটকদার বিজ্ঞাপন বা অনেক ইয়ে থাকে, বলা যায় বিষয় থাকে, যেগুলোর মাধ্যমে মানুষ খুব সহজে ইয়ে হয়, প্রতারিত হয়, এই বিষয়গুলা আমরা আলাদা করে ফেলি, যার ফলে মানুষ আমাদেরকে ট্রাস্ট করতে সহজ হয় এবং তারা চিনতে পারে। চমৎকার চমৎকার। তো ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করে আপনারা কিভাবে পণ্যের বার্তা আরো কার্যকরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেন? আসলে এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কাজ করা যায় না। যে কোনো পণ্যের যে লেনদেন, এইটার আগে হচ্ছে পণ্যকে মানুষের কাছে উপস্থাপন করা। সেটার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা আছি, আমরা ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের পণ্যের যে মেসেজ, আলটিমেট যে মেসেজ, যে আপনারা পুষ্টির সাথে থাকলে আপনাদের কি উপকার, ভালো খান, ভালো থাকুন, এভাবে আমরা একটা মেসেজ আমরা দিয়ে থাকি। আমাদের বিজ্ঞাপন সবসময় হয় একটা পরিষ্কার একটা ওয়েলফেয়ার মেসেজের মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আমরা এগুলোর রেসপন্স বা ইয়ে পাচ্ছি। বাজারে যখন আপনার প্রতিযোগীদের অনেক পণ্য আছে, তখন আপনার কোম্পানির পণ্যগুলো স্ট্যান্ড আউট করার জন্য আপনারা কি করেন? ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি কি? হ্যাঁ, আমাদের তো আসলে ডিলার এবং আমাদের যারা শুভানুধ্যায়ী তারা সবাই আমাদের ওয়েল উইশার। আমরা কি করি, আমাদের ডিলারদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদেরকে বিভিন্ন সেমিনার, ট্রেনিং, তাদের মধ্যে বিভিন্ন রকম উদ্দীপনা এইগুলা তৈরি করার মাধ্যমে তারা আমাদের প্রোডাক্টটাকে বাজারে সামনের দিকে এগিয়ে নেয়। তো দেখা যাচ্ছে আমার যারা প্রতিনিধি, তারা যখন আমাদের প্রোডাক্ট সামনের দিকে এগিয়ে নেয়, ইভেন আমাদের যারা সেলস ফোর্স, মার্কেটিং ফোর্স, যারা ফিল্ডে কাজ করে, প্রতিদিন বাইরে থাকে, তারাও এটাকে পজিটিভ ভাবে মার্কেটিং করে। পজিটিভ ভাবে বলতে আমি বোঝাচ্ছি, তারা এইটার মধ্যে অরিজিনাল যেটা আছে, অরিজিনালি যে উপকার, অরিজিনালি যে অন্য দেশ থেকে, এই জিনিসটাই হাইলাইট করে। তো যার ফলে যারা ইউজার বা ডিলার, তারা কিন্তু এটা থেকে কোনো তারতম্য পায় না। তারা দেখে যে না, পুষ্টির প্রতিনিধিরা যা বলেছে, ডিলাররা যা বলেছে, এটা তাই। এভাবে আমরা আস্থা অর্জন করছি। চমৎকার। পণ্য প্যাকেজিং পুষ্টি বার্তার প্রচারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? আসলে আমাদের প্যাকেজিং দেখলে খুব ভালো লাগে, মানুষ এটাকে পছন্দ করে। আমি এইটুকুই বলবো যে আমাদের পণ্যের প্যাকেজিং এর ডিজাইন বা পণ্যের যে
লোগো বা পণ্যের আউটলুক, যে প্যাকেট বা মোড়ক যেটাই বলি বা ব্যাগ, এটা দেখা মাত্রই সবার ভালো লাগে, মানুষ পছন্দ করে। বাহ। পুষ্টিপণ্যের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা একটি বড় বিষয়। আপনারা কিভাবে পণ্যের কার্যকারিতা এবং গুণগত মান সম্পর্কে ভোক্তাদের আস্থা অর্জন করেন এবং বজায় রাখেন? আমরা কোনো বিশেষ কোনো বলতে কি, আমরা যখন আমাদের ডিলার বা আমাদের প্রতিনিধি এরা যখন আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বাজারজাত করে বা আমরা সরাসরি করি, তখন আমরা যেভাবে বলি সেভাবেই সবকিছু মেনটেন করি। যেমন আস্থার জায়গা আমরা তৈরি করি, আমরা আমাদের প্রাতিষ্ঠানিক authentic source থেকে হ্যাঁ আপনারা কার্যাবলী বা আমাদের উচ্চপদস্থ যে লেভেলগুলো থাকে, এখান থেকে যেভাবে আমাদেরকে ডিরেকশন গাইডলাইন দেওয়া হয়, আমরা কিন্তু ওটা বাস্তবায়ন করি। এবং আমরা কোনোভাবেই কাউকে আমরা মানে ওই কি বলে, আমার আছে একরকম, আমরা বলছি আর একরকম, বা একটা বললাম ওটা মেনটেন করলাম না, এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই, যার ফলে তো কোন নতুন পণ্য বাজারে আনার আগে সেটির পুষ্টিগুণ ভিত্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের গবেষণা ও পরীক্ষা করা হয়? হ্যাঁ, এখানে আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এই জায়গাটাতে আমরা প্রচুর এফার্ট দিই। আমরা যে কোনো পণ্য বাজারে আনার আগে আমরা এটার মার্কেট দেখি, মার্কেটে যারা ইউজার তাদের অভ্যাস বা তাদের আচরণ, তাদের সবকিছু দেখি, এবং এরপরে তারা আমার এই পণ্যটা ইউজ করলে তার কোনো অসুবিধা বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, এই R&D পর্যন্ত আমরা করি, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করি। এটা তো বললাম ভোক্তা বা মার্কেট, কিন্তু আমাদের ফ্যাক্টরি পর্যায়ে আমাদের রিসার্চ অ্যান্ড R&D ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ল্যাব আছে। বাংলাদেশের খুব মানে কম কোম্পানি আছে আমাদের মতো এত এনরিচ ল্যাব তারা ইনস্টল করেছে, যেটা আমরা পেরেছি। এবং এই স্টেট অফ আর্ট ওন ল্যাব, এই ল্যাবে আমরা সবকিছু পরীক্ষা করে চুলচেরা বিশ্লেষণ করে আমরা কনফার্ম হই যে প্রোডাক্টটা এখন মানুষের ইউজ করার মতো। বাহ, চমৎকার চমৎকার। দর্শক, ওনাদের নির্দিষ্ট ল্যাব আছে এবং ওনারা কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরই ভোক্তাদের হাতে তুলে দিচ্ছেন তাদের হচ্ছে প্রোডাক্ট। সো আমরা কিন্তু ওনাদের প্রোডাক্ট গুলো বিশ্বাস করছি এবং আস্থার সাথে আমরা নিচ্ছি, এবং কি বলবো, ফিডব্যাক রিভিউ জাস্ট মানে অনেক ভালো, অনেক ভালো। তো এখন আমি চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে, যে বাংলাদেশের জনস্বাস্থ্য এবং পুষ্টির উন্নতিতে আপনাদের যে কোম্পানি, এদের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি আসলে? আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে আমরা এদেশকে সার্ভ করতে চাই আমাদের মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রোডাক্টের ইনোভেশনের মাধ্যমে। যেমন আমরা আজ থেকে যদি আপনি 8, 10, 12 বছর আগে কথা বলি, আমাদের কয়েকটা প্রোডাক্ট ছিল, এখন আমাদের অনেক প্রোডাক্ট। এই যে আমরা অনেক প্রোডাক্ট এনেছি কেন, মানুষ কি চায়, তারা কি ইউজ করতে মানে তাদের দরকার হয় ইউজের সময়, সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা কি করছি, এমন এমন প্রোডাক্ট আনছি যেন তাদের এটার জন্য আর খুব বেশি চিন্তা করতে না হয়। যেমন এখন আমরা এমন কিছু প্রোডাক্ট এনেছি যেটা ইম্পোর্টেড ছিল, মানুষ অনেক কষ্ট করে অনেক দাম দিয়ে কিনতো, এখন আমাদের কল্যাণে তারা সহজে পাচ্ছে, কম দামে পাচ্ছে, আর দেশে প্রোডাকশন হচ্ছে, এই জন্য এটা অনেক ইজি হচ্ছে। তো আমরা এইভাবে দেশকে সার্ভ করতে চাচ্ছি স্বনির্ভরভাবে। আগামী 5 বছরে আপনার কোম্পানির পুষ্টি পণ্যের পোর্টফোলিওতে কি ধরনের নতুন সংযোজন দেখতে পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আসলে পোর্টফোলিও ডেভেলপমেন্ট করে পণ্যের লাইন বাড়ানো বা পণ্য সম্ভার সমৃদ্ধ করা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, আমরা সবসময় এটা করে থাকি। এখন আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে হয়তো আমরা আমাদের যে লাইনে আছি, এই লাইনে সব পণ্য হয়তো নাই, যেগুলা নাই সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং দেখা যাচ্ছে যে একটি প্রোডাক্ট বা একটি কনজিউমার লাইনে আমাদের 5টা পণ্য আছে আর 5টা নাই, ওই 5টা নিয়ে আমরা নিয়ে আসবো যাতে করে এটা বিদেশ থেকে আর না আসে, যেন দেশে এইগুলা পাওয়া যায়, এরকম। চমৎকার।
নতুন প্রজন্মের ভোক্তাদের জেনজির কাছে পৌঁছানোর জন্য এবং তাদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য আপনার কোম্পানির সবচেয়ে উদ্ভাবনী পরিকল্পনা কোনটি? আসলে জেনজি তো আমাদের নতুন প্রজন্ম, এরাই আমাদের ভবিষ্যৎ। এদের কল্যাণের মধ্যেই দেশের কল্যাণ রয়ে গেছে। তো নতুন প্রজন্মের জন্য আমরা তাদের কিছু কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে অ্যাড্রেস করে থাকি। যেমন আমাদের কিছু এডুকেশন ক্যাম্পেইন আছে, আমরা কিছু সমাজের যে আদর্শ শিক্ষা ব্যবস্থা এখানে আমরা কন্ট্রিবিউট করি। আমরা অনেক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে তাদেরকে আমাদের পুষ্টি পণ্যের গুণাগুণ সম্পর্কে তুলে ধরি এবং আমাদের পণ্যের মাধ্যমে তারা কিভাবে উপকৃত হতে পারে এরকম কিছু কার্যক্রম আমরা নিয়ে থাকি। কিছু নিয়ে থাকি যে আমরা আমাদের ইন হাউস, কিছু নিয়ে থাকি এক্সটার্নাল। তো সব মিলিয়ে আমরা, যেমন আমাদের কিছু পণ্য আছে যেগুলোর মাধ্যমে তারা ব্যবসা করে, তারা উদ্যোক্তা হয়, ব্যবসা করে উদ্যোক্তা হয়ে তারা একটা ভালো অবস্থানে যেতে পারে, এরকম কিছু পণ্য এবং কার্যক্রম আমাদের আছে। বাহ, চমৎকার চমৎকার কথাগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এবং কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। দর্শক, আপনারা যারা ভাইয়ার কথা শুনেছেন নিশ্চয়ই অনেক উপকৃত হবেন, অনেক বিষয় সম্বন্ধে জানতে পারবেন, পুষ্টির যে পণ্যগুলো আছে সে বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোশ্চেনে চলে যাচ্ছি। আপনি প্রস্তুত আছেন তো? আমরা খুব শর্টে উত্তরগুলো নিব। জি। আচ্ছা, আপনার কোম্পানির সবচেয়ে দ্রুত বর্ধনশীল পণ্য কোনটি? এই মুহূর্তে আমাদের দ্রুত বর্ধনশীল পণ্য হচ্ছে ফ্লাওয়ার এবং এর সাথে এই রিলেটেড যে শিল্প, বেকারি শিল্প। আসলে ফ্লাওয়ার বললাম কেন, বেকারি শিল্পের সাথে আমাদের পণ্যের বর্ধন মানে ক্রমবর্ধমান চাহিদা মিট করছে খুব সুন্দরভাবে। এবং বেকারি শিল্পে শুধু আমি একটা কথা বলেছি ফ্লাওয়ার, এর সাথে আরো অনেক পণ্য আছে, ওগুলা চলে আসে। আচ্ছা, আপনার ব্র্যান্ডের ট্যাগলাইন কি এবং কেন? এক লাইনে উত্তর দিন। ভালো খান, ভালো থাকুন। ওয়াও, চমৎকার। প্রতিযোগীদের একটি মার্কেটিং কৌশল যা আপনি আপনার ব্র্যান্ডের জন্য ব্যবহার করতে চান? অবশ্যই আমার পণ্যের সর্বজনীনতা এবং আমার পণ্যের উপস্থাপনা। আপনার পণ্যের দাম কি গ্রাহকদের জন্য একটি বড় বাধা, হ্যাঁ অথবা না? না, একেবারেই না। একদমই না। জি। একটি পুষ্টি পণ্য বাজারে আনার আগে গবেষণা নাকি প্রচার, কোনটিতে আপনি বেশি সময় দেন? গবেষণা। ওয়াও। স্বাস্থ্যকর ফাস্ট ফুড, এই ধারণাটি কি সত্যি হতে পারে? পারে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টিকটক আপনার জন্য সবচেয়ে বেশি আরওআই দেয়? ফেসবুক। 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 কিন্তু এটা আমি একটু জানতে চাচ্ছি কেন, ফেসবুক। যদি এটা র্যাপিড ফায়ার কোশ্চেন। ফেসবুক হচ্ছে এটা আমাদের যারা কাস্টমার, যারা আমাদের শুভানুধ্যায়ী, আমাদের যারা কলিগ, আমাদের যারা এমপ্লয়ি সবাই এটা ইউজ করে, যার ফলে এখানে প্রচুর রেসপন্স আসে দ্রুত। আর ফেসবুকে আসলে সবকিছু সামনে চলে আসে এবং জি, জি। আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন, যেটা আপনার দরকার সেটাই কিন্তু আসছে। ওটা নিয়ে আপনার মন পড়ে, আপনার মন বুঝে, ওটা নিয়েই থাকে সবাই। সো দর্শক, আসলে ফেসবুক 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 মানে আমি আর কি বলবো, আপনারা তো জানেনই। তো আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? খুবই ভালো লাগলো। আচ্ছা, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনার এই ছোট ছোট স্বপ্ন, আপনার জীবনের গল্প শুনে আসলে খুবই ভালো লাগলো এবং আপনার পুষ্টি কোম্পানির সকল তথ্য শুনে আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।